আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পেয়ার হাজিরিন, সকলকে রমজান মাসের স্বাগতম ভালোবাসা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই আমলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমল করলে পারলে, এটাকে ফলো করলে নিজের জিন্দেগিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোই পরিবর্তন করে দিবেন। তো সেই আমলটা কি তো জানুন। আমলটা আমি বলতে চাইছি, এই যে রমজান মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আছে, যেটা আমরা বলি ইতিকাফ। আসলে রমজান মাসটা পুরোটা মুমিনের জন্য, মুসলমানের জন্য এক একটা সময়, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যায়ন করা দরকার ছিল আমাদের। তার মধ্যে একটি ইতিকাফ। ইতিকাফটা এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেকেই জানি না কিংবা জানার চেষ্টাও করি না। তো আজকের ভিডিও আলোচনা করব যে ইতিকাফ পুরুষ কয় জায়গায় করতে পারে এবং কত প্রকার ইতিকাফ আছে, এই দুটো বিষয় আলোচনা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ইতিকাফ শব্দটা আগে আমরা জানি। ইতিকাফ শব্দ অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা। ইতিকাফ মানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ দিকে রুজু হওয়া। দুনিয়ার সমস্ত খারাপি, অন্যায়, যে কোনো সমস্ত খারাপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর দিকে পুরোটা রিজি হওয়া, আল্লাহকে সঁপে দেওয়া, এর নাম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফটা পুরুষ কয় জায়গায় করতে পারে, মূলত এটা আমাদের জানতেই হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা। ইতিকাফ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জায়গায় রেখেছেন পুরুষের জন্য, সে জায়গায় করতে পারে। তো কোথায়? প্রথম স্থান হচ্ছে ইতিকাফের জন্য উত্তম স্থান হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম শরীফে প্রথম ইতিকাফ, এটা সবচেয়ে বেস্ট উত্তম জায়গা। দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদে নবাবী, যেটা মদিনা শরীফে অবস্থিত আছে। তো দ্বিতীয় হচ্ছে মদিনা শরীফে মসজিদে নবাবী। তৃতীয় স্থান হচ্ছে মসজিদুল আকসা। মসজিদুল আকসা এটা ইবাদতের একটা মূল কেন্দ্র। এটা বলতে পারেন মুসলমানদের একসময় এটাই ছিল প্রথম কেবলা। আর এই জন্যই এটা ইতিকাফ করা, এটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এখানে। এই জন্য 3টি বিষয়